আমার প্রিয় মেম্বারগণ, মেল ভেরিফাইয়ের দ্বিতীয় পার্ট নিয়ে আমি মেল ভেরিফাইয়ের ভিডিওর দ্বিতীয় পার্ট নিয়ে আমি আবার আপনাদের সামনে একটা ভিডিও তৈরি দিচ্ছি। এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমি কিন্তু এই মেল থেকে মেলগুলো সেন্ড করেছি। এটা আমাদের শিটের মেল, এই যে আমি কাজ করি যে শিটে লিঙ্কডিন আছে, আমি পরামর্শ দেব ওই শিট থেকে মেলগুলো ভেরিফাই করবেন না। যে শিটে লিঙ্কডিন আছে শুধু সেই শিট ছাড়া ওই শিট থেকে মেলগুলো ভেরিফাই করবেন না। দ্বিতীয়ত, যে মেলগুলো নতুন সেই মেল দিয়েও আপনারা মেল সেন্ড করবেন না। যে মেলগুলো নতুন মানে আজকে এক মাস হয় নাই বয়স, এরকম মেল দিয়ে মেল ভেরিফাই করা যাবে না। তো এখন আমরা মেল তো এইগুলো সেন্ড করেছি, এখন আমরা কি করব? এখন যে শিটের একবারে নিচে চলে যাবে, এই যে দেখেন এইগুলো মেল রাখা আছে, এইগুলো আমরা নিচে চলে যাবে একবারে একবারে এখানে চলে আসলাম। এইখানে আসার পরে আমরা কিন্তু যে এই মেলটা আমি প্রথম সেন্ড করেছি, দেখেন এটা কত সেন্ড করেছি, 12টা 7 সাথে সর্বশেষ যে মেলটা ব্যাক আছে সেটা কত যাচ্ছে, 12টা 7-এ ব্যাক আছে। সর্বশেষ যে মেল ব্যাক আছে 12টা 7-এ, তাহলে কয় মিনিট হচ্ছে? 10 মিনিটের বেশি হয়ে গেছে। এই যে এটা কিন্তু অটো রিপ্লাই, এটা আমার প্রয়োজন নাই, তাহলে এটা অটো রিপ্লাই, এটা আপনি ডিলিট করে দিতে পারেন। তাহলে এটা আমার প্রয়োজন। এই যে মি লেখে মির পরে মির পরে মেল লেখা আছে, এই রকম যে লেখাগুলো থাকবে এই মেলগুলো ব্যাক আছে। তো আমরা এখানে এই আস্তে করে আলতোভাবে একটা ক্লিক করব, এটা ক্লিক হয় নাই। দেখেন আমি দেখাচ্ছি, একটা ঝামেলা হয় ক্লিক করতে, আবার একটু ক্লিক করলাম। হ্যাঁ দেখেন এই যে ক্লিকটা হয়েছে। কিভাবে ক্লিক করলাম? এই যে এই ফাঁকা যে অংশ, মির পরে যে ফাঁকাটা অংশ, এই ফাঁকা অংশর বা এইখানে হাই স্যার, এইখানে আমরা আলতোভাবে ক্লিক করলেই দেখেন এই যে 13 লেখা উঠছে, মানে এখানে 13 প্লাস মেল ব্যাক আছে। এখানে 13 প্লাস মেল ব্যাক আছে। আমি আবার দেখাচ্ছি, এই যে আমাদের মি সার হাই লেখা, মি লেখা যে মেলগুলো, এইখানে আমরা হাই সার বা এইখানে মেলের এইটুকু অংশের মধ্যে আলতোভাবে একটা ক্লিক করলেই এই যে মি মি এই লেখাটা উঠবে। আর অনেক সময় দেখা যায় যে এরকম আসে না। অনেক সময় হয় কি, এই এই 13 লেখাটা আসে না, সেই ক্ষেত্রে আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা ট্রাই করবো যাতে 13 লেখাটা আনতে পারি। তো 13, এই যে 13, এখানে আমরা ক্লিক করলাম, 13তে ক্লিক করলাম। 13তে ক্লিক করার পরে আমরা এই যতগুলো মেল আছে এই এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত, এই নিচে যে আছে এইগুলো নয়, এই যে আমাদের এই পর্যন্ত প্রথম থেকে শুরু করে আমি আবার দেখাচ্ছি, এই যে দেখেন মেলগুলো আছে, আমরা এই পর্যন্ত সিলেক্ট করব। এই পর্যন্ত হচ্ছে আমাদের 13টা মেল বা যে কটা মেল এই পর্যন্ত। তো আমি এই পর্যন্ত মেলগুলো সিলেক্ট করলাম। এই পর্যন্ত মেলগুলো সিলেক্ট করে আমরা একটা এক্সটেনশন লাগবে, আমি সেই এক্সটেনশনে যাচ্ছি। এইগুলো মেলগুলো আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দুঃখ হারায় না, কেন স্বপ্ন ভেঙে যায় মানুষ। এই যে এক্সটেনশনটা আছে ইমেল, এই এক্সটেনশনে আমরা মেলগুলো সেন্ড পেস্ট করব। পেস্ট করার পরে এটা ইন্টার মেল করে দেব। তাহলে আমাদের দেখেন 18টা মেল আমরা ব্যাক পাইছি। এই 18টা মেল কন্ট্রোল এ দেব, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আমরা এই যে এইখানে পেস্ট করব, এইখানে একবার পেস্ট করব, আবার এইখানে একবার পেস্ট করব। বিষয়টা বুঝতে পারছেন? সুন্দর করে এভাবে পেস্ট করবেন। দেখেন এই মেলগুলো আমাদের শিটে কাজ হচ্ছে। আচ্ছা, আমি এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এরপরে আমি এটাতে গেলাম, এটাতে কিন্তু এগুলো নিয়ে নিলাম, তাহলে এটা এখন ডিলিট করে দিলাম। এরপরে এই যে মোর অপশনে যাব, সেন আপ মেলে যাব, গিয়ে এখানে দেখব যে কিছু মেল, এই যে এই মেলটা আমাদের অটো রিপ্লাই, এটা ডিলিট করে দেবো। আর এটা হচ্ছে ব্লক মেল, এই মেলটা ব্লক হচ্ছে, তো এটা শুধু আলতোভাবে এটাই কপি করে নিয়ে, এটা তো আর বেশি নয়, তা বেশি হলে নয় ওটা ইয়ে করা লাগতো। দেখেন এটা এখানে আসলাম যে এইটাই দুটা কিন্তু একই। আচ্ছা, তাও আমি এখানে রাখলাম, দুই পাশে রাখতে হবে, কারণ আমরা মেলকে কোথাও রাখছি উল্টাপাল্টা করে এভাবে। আচ্ছা, এটার কাজ কিন্তু এখন শেষ। তো আমরা এখন এটা এখান থেকেও ডিলিট করে দেবো, এখান থেকে ডিলিট করে দেবো। এই মেলের কাজ শেষ, তখন আমরা এই মেলটা, এই ট্যাবটা ক্রস করে দেবো। ঠিক আছে, এরপর আমি পরের যে মেলটা সেন্ড করছি সেটাতে যাই। এটার ইনবক্সে যেতে হবে। ইনবক্সে দেখেন 26টা মেল, মি
এটা আমার বাংলা করা আছে, আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে বাংলা করে রাখছি। আমি মেল মেল 26 হাই স্যার লিখছিলাম সাবজেক্টে, হাই স্যার মেলগুলো কি ব্যাক। আচ্ছা তাহলে এখন কি করব, আমাকে প্রথমে দেখাই যে এই যে মেলগুলো এখন অনেক লম্বা জায়গা নিয়ে আছে। তো আমরা যখন যে ওই সংখ্যা তুলে নেব, এই যে হাই স্যার এখানে আস্তেভাবে ক্লিক করে দেখেন যে আমাদের এই যে 23 উঠছে লেখা, ওখানে মেল কম ছিল দেখে কম লেখা উঠছে, এখানে মেল বেশি দেখে বেশি লেখা উঠছে। এই যে 23-এ ক্লিক করলাম, 23-এ ক্লিক করার পরে আমরা এই মেলগুলো এইগুলো সবগুলো কপি করলাম, কপি করে আমরা ওই যে এক্সটেনশন আছে এক্সটেনশনে এগুলো আগে ক্লিয়ার করে দিলাম, এক্সটেনশন এখানে পেস্ট করলাম। তবে একটা জিনিস বলে রাখি যে যদি নতুন মেল দিয়ে সেন্ড করেন তাহলে মেল ব্যাক আসবে বেশি, আর পুরাতন মেল দিয়ে সেন্ড করলে মেল ব্যাক কম আসবে। তো আমরা এইগুলো সিলেক্ট করে কপি করলাম, এগুলো আমরা আবার শীটের নিচে, পুরাতন মেল দিয়ে সেন্ড করলে ব্যাক কম আসবে আর নতুন মেল দিয়ে সেন্ড করলে ব্যাক বেশি আসবে। তো এটাই হচ্ছে আপনাদের কাজ। এরকম বসানোর পরে আমাদের আর কিচ্ছু করতে হবে না, শুধু এইভাবে বসে রাখবেন, তারপরে যেটা কাজ সেটা আমরা করব, আপনাদের আর কিচ্ছু করতে হবে না। এভাবে এটা হয়ে গেল। এরপরে যে স্ন্যাপ মেলে দেখবেন, স্ন্যাপ মেলে কোনো মেল আসে নাই, তো আমাদের এটার কাজ শেষ। তো আমরা এটা ডিলিট করে দিলাম। আর যখন দেখবেন যে আপনি 50টা মেল সেন্ড করছেন 40টাই ব্যাক আসছে, তখন ওই মেল দিয়ে ওই মেলগুলো তোলা যাবে না, কারণ 40টা ব্যাক আসবে না। 50টা সেন্ড করলে সর্বোচ্চ 30টা মেনে নেওয়া যায়, 30টার বেশি হলে তখন ওই মেলগুলোই অন্য আরেকটা জিমেল দিয়ে সেন্ড করতে হবে, কারণ নতুন মেল দিয়ে সেন্ড করলে ব্যাক বেশি আসে। তো আমরা সবসময় পুরাতন মেল দিয়ে সেন্ড করার চেষ্টা করব। আর যদি নতুন মেল দিয়ে সেন্ড করে থাকেন তাহলে দেখতে হবে যে 50টা সেন্ড করলে 30টার পর্যন্ত নেওয়া যাবে। 30টার বেশি হলে, যদি আপনি 30টার বেশি হলে তখন করবেন কি, আপনি 30টার বেশি হলে ওই মেলগুলোই আবার অন্য শীট দিয়ে কাজ, অন্য মেল দিয়ে ওই মেলগুলোই আবার অন্য জিমেল দিয়ে সেন্ড করবেন। আচ্ছা এটা বুঝবেন কিভাবে যে আসলে আমি 50টা কোনগুলো সেন্ড করেছি, দেখি আমি আমি তো ডিলিট করে দিলাম, দেখি একটা পাই নাকি। আচ্ছা এইভাবে কাজটা করতে হবে। তো আচ্ছা আমি ধরেন এই মেলে আমার 50টা মেলই ব্যাক আছে, সেক্ষেত্রে আমি কি করব, আমার এই যে সেন্ড টু অপশন, সেন্ড অপশনে যাব, আমি কিন্তু এইগুলো সেন্ড করেছি দেখেন, এখানে কিন্তু আমি সেন্ড অপশনে আমি যেহেতু সবগুলো ডিলিট করে দিছি এই জন্য তো পাওয়া যাচ্ছে না। আচ্ছা আমি যে এই সেন্ড অপশনে কিন্তু সব মেলগুলোই থাকবে, আগে থেকে ডিলিট করবে না। যদি 50টা মেল ব্যাক আসে তখন এখানে এই যে ক্লিক করবেন, এখানে দেখবেন যে 50টা মেলে কয়টা ফিরে এই যে এটা হচ্ছে এরকম 50টার মধ্যে এখান থেকে একটা মেল নেবেন, এখান থেকে একটা মেল নেওয়ার পরে এই যে কন্ট্রোল শিটে আসার পরে কন্ট্রোল এফ কন্ট্রোল ভি দেবেন, তাহলে এই মেলটা আপনি কই থেকে সেন্ড করছেন সেটা দেখাবে, মানে এই মেলটা এই সিটে কই আছে সেটা খুঁজে দিবে। আচ্ছা খুঁজে দিলাম, খুঁজে নিলাম, ভাবেন যে খুঁজে নিলাম, খুঁজে নেওয়ার পরে আমি তো 50টা করে সেন্ড করছি, কালার হয়ে যাবে তাই না, 50টা করে সেন্ড করছি, সে 50টা তো কালার করা আছে। তো এখন বিষয়টা হচ্ছে 50টা আমি সেন্ড করছি, 50টা কালার হয়ে গেছে। তো আমি এখন যে মেলটা খুঁজতেছি, মানে মানে একটা মেল তো ওখানে খোঁজার জন্য দিলাম, যে আমি কই থেকে সেট করলাম সেটা তো হেরে গেল। আপনি একটু সময় নিচ্ছি। এই যে দেখেন আমি তো এই মেলটা ধরেন এই মেলগুলো ব্যাক আছে, তা আমি কি করলাম, এই যে মেলটা খুঁজলাম, তাহলে একটা খুঁজে পাইলাম, তার মানে কি এখানে যে 50টা আছে এই কালার করা, এই 50টা মেল আমার আবার কি করতে হবে, খুঁজতে হবে। তো আমি কিছু সেন্ড করে দিলাম, এখন আপনারা বাকিগুলো দ্রুত সেন্ড করবেন, ঠিক আছে? দ্রুত সেন্ড করে আমাকে সবাই বলবেন যে ভাই আমাদের সেন্ড করা শেষ।